আজকের ক্লাসটি শর্তযুক্ত ধারার পঞ্চম ক্লাস। পূর্বে 4টি ক্লাস নেওয়া হয়েছে, সেই 4টি ক্লাস আপনারা দেখে আসবেন। আজকে দেখব শর্ত 5কে ফলো করে কিভাবে এই ধরনের ধারার কাঙ্ক্ষিত পদটি নির্ণয় করা যায়। প্রথমে দেখি একটি ধারা দেওয়া রয়েছে। এই ধারার পদ দেওয়া রয়েছে কি, প্রথম পদটি মান কত 1, দ্বিতীয় পদটি কত 2, তৃতীয় পদটি 8, চতুর্থ পদটি কত 48, পঞ্চম পদটি 384, ষষ্ঠ পদটি বের করতে হবে, তাই না? এটি 35তম বিশেষ পরীক্ষা এসেছিল। আচ্ছা, এখানে দেখি দ্বিতীয় পদটি প্রথম পদের কয় গুণ, দ্বিগুণ। তৃতীয় পদটি দ্বিতীয় পদের কয় গুণ, 4 গুণ। আবার চতুর্থ পদটি তৃতীয় গুণের কয় গুণ, 6 গুণ। পঞ্চম পদটি চতুর্থ গুণের কয় গুণ, 8 গুণ, তাই না? 8 দিয়ে 48 গুণ করলে 384 আসে। তাহলে ষষ্ঠ পদটি আমরা বুঝতে পারতেছি পঞ্চম পদের কয় গুণ হবে, 10 গুণ হবে, তাই না? 2, 4, 6, 8, 10। তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি কত পাচ্ছি? খ 3840। 10 দিয়ে গুণ করলে 3840। তার মানে কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে 3840। পরের পদটি দেখি। প্রথম পদটি কত 2, দ্বিতীয় পদটি 6, তৃতীয় পদটি 12, চতুর্থ পদটি 36, পঞ্চম পদটি 72। এটি 34তম বিশেষ পরীক্ষা এসেছিল। তো এই যে দ্বিতীয় পদটি প্রথম পদটির কয় গুণ, 3 গুণ। আবার তৃতীয় পদটি দ্বিতীয় পদের দ্বিগুণ, 6 দুগুণে 12। চতুর্থ পদটি তৃতীয় পদের কয় গুণ, 3 গুণ। আবার পঞ্চম পদটি চতুর্থ পদের কয় গুণ, দ্বিগুণ। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় চতুর্থ, তাহলে কত হবে? আমাদের নির্ণয় করতে বলছে কি ষষ্ঠ পদটি, তাই না? এই দ্বিতীয় পদটি এবং কি চতুর্থ পদটি তার পূর্ববর্তী পদের কয় গুণ, 3 গুণ। 3 গুণ, তাই না? তাহলে ষষ্ঠ পদটি কি হবে? তার পূর্ববর্তী পদ কত 72, এটার কত গুণ হবে, 3 গুণ হবে। যদি 3 গুণ হয় তাহলে ষষ্ঠ পদটি আমরা পাচ্ছি কত, 3 গুণে 6, 3 7 21, 216। তাহলে কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কত, 216। ধন্যবাদ সবাইকে।